আপনি কোন টাইপের মানুষ? ডিম, আলু নাকি কফি? গল্পটা শেষ করি তাহলেই ধরতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি আসলে কোন স্টাইলে অপারেট করেন। একটা মেয়ে ছিল, প্রচণ্ড কমপ্লেইনিং এবং নেগেটিভ মাইন্ডসেটের। কন্টিনিউয়াসলি সব চ্যালেঞ্জেস নিয়ে, ইস্যুস নিয়ে কথা বলতে থাকতো এবং কমপ্লেইন করতে থাকতো, এটা নেই, সেটা নেই, এটা হয়নি, সেটা হয়নি, এরকম। তার বাবা চিন্তা করলো ওকে আসলে একটু লেসন দেওয়া দরকার, প্র্যাকটিক্যাল লেসন। সো ওকে নিয়ে বাবা কি করলেন, রান্নাঘরে চলে গেলেন। 3টা স্টোভে 3টা পাতিল, 3টা পাতিলে গরম পানি, পানি আরও গরম করতে দিয়ে দিলেন, ফুটতে থাকলো। এর মধ্যে তিনি যেটা করলেন, একটা আলু ছেড়ে দিলেন, একটা ডিম ছেড়ে দিলেন, আর কিছু কফি বিন ছেড়ে দিলেন। 20 মিনিট অপেক্ষা করতে বললেন মেয়েটাকে, এবং মেয়েটা প্রচণ্ড বিরক্তির সাথে মনে করছিল এই পুরো জিনিসটা অর্থহীন, কেন বাবা এরকম করছে, ইত্যাদি ইত্যাদি। তারপরেও বাবা যেহেতু বলেছে, সে চুপচাপ অপেক্ষা করতে থাকলো। 20 মিনিট পর যে সিচুয়েশনটা হলো, পানিটা নামানো হলো, ঠান্ডা করা হলো এবং মেয়েটাকে বলা হলো, বাবা বললেন যে একটু অবজার্ভ করো, বোঝার চেষ্টা করো কি হয়েছে। মেয়েটা শুরুতে কিছুই বুঝতে পারলো না। তারপর বাবা বললেন, আলুটা একটু চাপ দিয়ে দেখো তো। মেয়েটা চাপ দিয়ে দেখলো। ডিমটা একটু চাপ দিয়ে দেখো তো। মেয়েটা দেখলো। এবং কফি বিনটা একটু ঘ্রাণ নিয়ে দেখো। মেয়েটা দেখলো। বাবা বললেন, দেখো, আলুটা প্রথমে শক্ত ছিল, তারপর আমরা যখন গরম পানিতে দিয়ে দিলাম সেটা নরম হয়ে গেল। ডিমটা শুরুতে ফ্র্যাজাইল ছিল, ভেঙে যাওয়ার মতো ছিল, এখন যখন গরম পানিতে দিয়ে দিলাম তখন সেটা শক্ত হয়ে উঠলো, এখন আর ভেঙে পড়ছে না। আর কফিটা খেয়াল করে দেখো, নিজেকে ওই গরম পানিতে পেয়ে কফিটা উজাড় করে দিয়ে পুরো পানির কালারটা, ঘ্রাণটা সব কিছু চেঞ্জ করে দিল। লার্নিংটা কোথায়? দেখুন, কিছু মানুষ থাকে সিমিংলি খুব স্ট্রং, কিন্তু যখন ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে তখনই তারা ভেঙে পড়ে, ওই আলুটার মতো। কিছু মানুষ থাকে আপাত দৃষ্টিতে খুব ফ্র্যাজাইল, খুব ভঙ্গুর, কিন্তু যখন ডিফিকাল্ট সিচুয়েশন আসে তারা তাদের আসল রূপ ফিরে পায়, তারা শক্তিশালী হয়ে ওঠে এবং ফাইট ব্যাক করে। আর কিছু মানুষ থাকে ওই কফি বিনের মতো, সিচুয়েশনকে আপন করে নেয়, যত ডিফিকাল্ট সিচুয়েশন হোক, যেই পরিস্থিতি হোক না কেন, সে সেটাতে অ্যাডাপ্ট করতে পারে এবং পুরো সিচুয়েশনকে নিজের ফেভারে নিয়ে আসার তার একটা আলাদা রকমের ক্যাপাসিটি আছে। সো আপনি অ্যাকচুয়ালি কার মতো? আলুর মতো, ডিমের মতো নাকি কফির মতো? যদি আলুর মতো হয়ে থাকেন, ডিম বা কফির মতো কিভাবে হতে পারেন? আর যদি কফির মতো হয়ে থাকেন, নিজের ক্যাপাসিটি, ফ্র্যাগ্রেন্স কিভাবে আরও বাড়াতে পারেন সে ব্যাপারে চিন্তা করা যেতে পারে ইনশাল্লাহ।